নাচে না তারপরে সময় করিয়া তাহার মাঝে নাচি করা যায় দয়া দিয়া। এই মৃদঙ্গ কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। আমাদের দেহটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। শুধু মাটি নয়, পঞ্চভৌতিক দেহ। কৃতি অফ তেজ বোম, কৃতি মানে মাটি, অফ মানে জল, তেজ মানে আগুন, ওট মানে বাতাস, বোম মানে আকাশ। 5টি বস্তু দিয়ে ভগবান আমাদের দেহটাকে গঠন করেছে। মৃত্যুর পরে এই দেহটা যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে, তখন চিতায় যখন অগ্নি জ্বালানো হবে, 5টি জায়গায় মিশে যাবে। কিছু যাবে মাটির মাঝে, কিছু যাবে আগুনের মাঝে, কিছু যাবে বাতাসে, গরমে, আকাশে। অবশিষ্ট যেটুকু থাকে অফ মানে জল, কোথায় দেওয়া হয়? গঙ্গায়। বাকি রইল কর্ম, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। তাহলে এই মৃদঙ্গ কৃষ্ণ নামে বাজাইলে বাজিবে, নইলে বাজিবে না। এই দেহটাকে যদি কৃষ্ণ নামে বাজানো যায় তবে বাজিবে, না হলে কি হবে? মাটিতে যদি একটা লোহা করে থাকে, সেটা কি হয়ে যায়? জর্জরিত হয়ে যায়। লোহাটাকে যদি ব্যবহার করা যায় যে কোনো প্রয়োজনীয় কাজে, তাহলে পরিষ্কার থাকে। এই দেহের মাঝে প্রতিদিন যদি কৃষ্ণ নাম করা যায়, দেহটা পবিত্র থাকে, পরিষ্কার থাকে, পাপ আসে না। যদি মনে অন্যায় কাজ করবার জন্য সাথে লাগে, তাহলে বিবেকে বাধা দেবে, তুমি একজন ভক্ত, এটা করিও না। পাপ থেকে তোমাকে বিরত রাখবে। ধর্ম এমন একটা অমূল্য সম্পদ, বেঁচে থাকতেও প্রয়োজন, মৃত্যুর পরেও প্রয়োজন। সেই ধর্মকে আমাদের অবলম্বন করতে হবে। ওমা, কৃষ্ণ নাম যদি হৃদয়ে থাকে, ভক্তি সঞ্চয় যদি থাকে, তাহলে পরপরের আরো ভয় থাকবে না। এই প্রাকৃত জগতে আমরা সকলেই প্রার্থনা করি, হে দয়াময়, ওম পাপহং, আমি পাপী, পাপকর্ম হং, পাপ কর্ম করিয়েছি, পাপ সম্ভাবনা, পাপ করার সম্ভাবনাও রয়েছে। ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি, তুমি আমার দেহের সমস্ত পাপ হরণ করে তোমার শ্রীপাদ পদ্মে স্থান দাও, তোমার চরণে যেন জন্ম জন্মান্তরের অভাব থেকে। তাই তো বাবা, আজকে খোল করো তালের মাঝে গৌরচাঁদ নৃত্য করিতেছি। তেমন ভাবে আমার গৌরচাঁদ নাচে, আমার শ্রীবাস শ্রীবাসে চিত্ত দর্শন করি, ভক্তবৃন্দ আর স্থির থাকতে পারলাম না। তাহলে কি করলেন? আমার ভক্ত